তোমাদের সমাকলন অংশের একটা স্পেশাল টাইপ নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে এইরকমই, যে n পূর্ণ সংখ্যা হলে ইন্টিগ্রেশন tan x টু দি পাওয়ার n dx অথবা cot x টু দি পাওয়ার n dx আকারের সমাকলন আমরা কি করে নির্ণয় করব। তাহলে এটা আমরা দুটো উদাহরণের সাহায্যে এই নিয়মটাকে আমরা কেমন করে করতে হবে সেটা দেখাচ্ছি। দেখো, তাহলে প্রথমেই 10-এর দাগ অনুশীলনীতে তোমাদের এই দুটো অঙ্ক আছে, আমি 10-এর দাগের অ্যান্সারটা করছি। দেখো, অ্যান্সার করার সঙ্গে সঙ্গে এইরকম টাইপের যে ইন্টিগ্রেশন গুলো কি করে করতে হবে আশা করি তোমরা বুঝে যাবে। তাহলে এটা এইরকম লিখতে হয়, cot qx, আর এইখানে আমাদের একটা cot স্কয়ার x dx এইটা আনতে হবে। এইটা আমার চাই। এইটা আনতে গেলে cot স্কয়ার x যখন আমি আনছি তাহলে তার সঙ্গে cot qx গুণ করতে হবে, দিলে তো cot টু দি পাওয়ার 5x আসবে বা cot x টু দি পাওয়ার 5 আসবে। তাহলে এই জায়গাটা এরকম লিখার পর এর পরের লাইনে আমি লিখবো, দেখো এই cot স্কয়ার x এর জায়গায় আমি কি লিখবো, আমি লিখবো cosec স্কয়ার x মাইনাস 1 dx। আমরা যে সূত্র জানি cosec স্কয়ার x সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার x, ওই সূত্রটাই লাগিয়ে দিলাম। এরপরে তাহলে এইটা কেন করছিলাম বুঝতে পারছো, এই সূত্রটা বসানোর জন্য। এরপরের লাইন cot qx cosec স্কয়ার x dx মাইনাস cot qx dx। পরেরটা, এরপরে দেখো cot qx cosec স্কয়ার x dx মাইনাস, এটাকেও আমরা ওই আগের মতো লিখব, এটা cot x ইন্টু cot স্কয়ার x dx সমান, তাহলে এটা cot qx cosec স্কয়ার x dx মাইনাস এইটাকে লিখা যায় cot x হোল ইন্টু ওই আগের মতো আবার সূত্র বসিয়ে দিলাম এটা। তাহলে পরের লাইন দেখো, cot qx cosec স্কয়ার x dx মাইনাস এটা হলো cot x cosec স্কয়ার x dx প্লাস হবে ইন্টিগ্রেশন cot x dx। তাহলে এইরকম যখন প্রকাশ হয়ে গেল তখন তুমি কি করবে, পুট করবে একটা। কি পুট করবে না, cot x সমান t ধরলাম। এবারে বলো cot x এর ডেরিভেটিভ কত। cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec স্কয়ার x dx ইজ ইকাল টু dt। cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec স্কয়ার x dx ইজ ইকাল টু dt। এবারে বসিয়ে দাও। এবারে আমরা যদি একটু মুছে তারপরে মানগুলো বসাবো, যদি বসিয়ে দিই তাহলে কিরকম আসবে দেখো। তাহলে কি আছে, cot x কে আমি t ধরেছি, তার মানে এটা কত এলো t কিউ, আর এই জায়গাটায় কি বসবে, এই টোটাল জায়গাটায় বসবে দেখো, এখান থেকে লেখা যায় cosec স্কয়ার x dx সমান হচ্ছে মাইনাস dt। তাহলে এই জায়গাটায় বসে গেল মাইনাস dt, cosec স্কয়ার x dx সমান হচ্ছে মাইনাস dt। এবারে এই জায়গাটায় কি বসছে দেখো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, t dt হয়ে যাবে। আর এটা থাক, এটা কোনো চেঞ্জ করব না, এটা সূত্র আমরা জানি সেটা লাগিয়ে দেবো, তবে পরে এটা। তাহলে এটার কি সূত্র এলো, মাইনাস টি টু দি পাওয়ার 4/4, আর এটা এলো দেখো টি স্কোয়ার বাই 2, আর এটা কি আসবে cot x এর ডেরিভেটিভ। cot x তুমি যদি মনেও না থাকে তাহলে cos বাই সাইন, সাইনকে ধরলে cos চলে আসবে, তার মানে log sin x আসবে, প্লাস একটা c আসবে, c হচ্ছে IC মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবারে টির মানটা তুমি বসিয়ে দাও, টি কাকে ধরেছিলে দেখো cot x কে ধরেছিলে, তাহলে cot x টু দি পাওয়ার 4/4 প্লাস cot x স্কয়ার বাই 2
প্লাস লগ সাইন এক্স প্লাস সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তার মানে কৌশলটা নিশ্চয়ই বুঝতে পারলে। এটাকে প্রথমে আমরা ভেঙেছিলাম cot কিউ এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স, আর কট স্কোয়ার এক্স এর জায়গায় আমরা সূত্র বসিয়েছিলাম, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এরকম বসিয়ে দেখো, প্রথমে বসিয়ে আমরা এই রেজাল্টটা পেয়েছিলাম, আবার এখানে দেখতে পাচ্ছি কট কিউ এক্স আছে, ঠিক একই রকম ভাবে ভেঙেছি দেখো, দিয়ে আমরা সরল করেছিলাম, তাতে আমরা দেখছি আমাদের সরল কিন্তু করা হয়ে গেছে। তাহলে আশা করি এটাও তোমরা এরকম টাইপের অঙ্কগুলো করতে পারবে। এরপরে 11 দাগেরটা একটু দেখো। 11 দাগেরটা কি আছে? 11 দাগেরটা আছে ইন্টিগ্রেশন tan x টু দি পাওয়ার 6 dx। এটাকেও আমরা ওই আগের মতোই লিখব। এই যে tan স্কয়ার x dx আমার চাই, তাহলে এটা আনতে গিয়ে এখানে দেখা গেল tan টু দি পাওয়ার 4x dx এসছে। এই জায়গায় কি লিখবো এবারে? tan স্কয়ার x এর যে সূত্র, মানে sec স্কয়ার x মাইনাস 1 dx। তাহলে কি হলো দেখো, এবারে গুণ করে দাও, এটা dx এলো আর এটা এলো tan টু দি পাওয়ার 4x dx। পরের লাইন, মাইনাস একেও তাই লিখবো, tan স্কয়ার x ইন্টু tan স্কয়ার x dx। ওই যে এইটাই দরকার আমার। তাহলে এইটাই tan স্কয়ার x dx আনতে গেলে এখানে একটা tan স্কয়ার x রাখতে হবে, দিলে তো tan টু দি পাওয়ার 4x dx আসবে। আর এই tan স্কয়ার x এর জায়গায় আমি কি বসাবো? sec স্কয়ার x মাইনাস 1 হোল ইন্টু dx। এবারে এটা গুণ করে দেবো, tan স্কয়ার x sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx। এবারে দেখো, আমরা tan স্কয়ার x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কিন্তু জানি না, তাহলে এই জায়গায় আমি এবার কি বসাবো? sec স্কয়ার x মাইনাস 1, তাহলে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 4x sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন tan স্কয়ার x sec স্কয়ার x dx প্লাস এই জায়গাটাই আমি বসিয়ে দেব sec স্কয়ার x মাইনাস 1 dx। এরপরে একটু উপরে দেখতে হবে, একটু মুছতে হবে আমাদেরকে। তাহলে কৌশলটা একটু দেখে নাও। তাহলে tan স্কয়ার x dx আনার জন্য এখানে tan টু দি পাওয়ার 4x dx এসছে, আর এখানে দেখো এই যে sec স্কয়ার x মাইনাস 1 বসিয়েছি আমি, তারপরে গুণ করে দিয়েছি। আবার দেখো এখানে যখন tan টু দি পাওয়ার 4x dx এসছে, তখন তাকে লেখা হয়েছে দেখো tan স্কয়ার x ইন্টু tan স্কয়ার x, ওই আগের কৌশল। এইখানে যেমন tan স্কয়ার x আনতে হবে, তার মানে এইটা সঙ্গে সঙ্গে এলো, না হলে tan টু দি পাওয়ার 4x কি করে হবে? ঠিক আছে, এবারে লাস্ট অংশগুলো দেখো, এবারে বাকি যেটুকু বাকি আছে। এবারে কি করব, আমরা একটা পুট করব। পুট আগের মতোই tan x সমান t ধরবো। তাহলে tan x এর ডেরিভেটিভ কত? sec স্কয়ার x dx ইজ ইকাল টু dt। তাহলে এটা বসাও, বসালে কি আসবে? এটা t টু দি পাওয়ার 4 dt আসবে, t টু দি পাওয়ার 4 dt আসবে। আর এটাই আসবে t স্কয়ার dt। আর এই জায়গাটায় কোনো বসানোর দরকার নেই, এটা তো একটা হবে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx আর একটা হবে ইন্টিগ্রেশন অনলি dx। গুণ করে দিলাম বা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে লিখলাম। তাহলে এটা হলো কত? এটা হলো t টু দি পাওয়ার 5/5, এটা হলো t কিউ বাই
3, এটা হলো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, আর এটা হলো x, আর একটা কনস্ট্যান্ট আসবে যেখানে c হচ্ছে ic, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবারে মান বসিয়ে দাও, এখানে t এর জায়গায় কত ধরেছি আমরা, tan x, তাহলে এটা কত হবে, tan x টু দি পাওয়ার 5/5 মাইনাস tan কিউ x বাই 3 প্লাস tan x মাইনাস x প্লাস 3। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে দেখো, যদি আমরা ঠিকঠাক এই যে tan স্কয়ার x এবং cot স্কয়ার x কে যেভাবে আমরা ভাঙলাম, প্রথমে যে ভাঙার কৌশলটা, সেটা যদি তুমি ঠিক করে করতে পারো এবং স্টেপ বাই স্টেপ যেমন করা হয়েছে সেরকম যদি অনুসরণ করো, তাহলে এই রকম টাইপের, অর্থাৎ এই যে পাওয়ারে n এর মান যাই থাকুক না কেন, জোড় অথবা বিজোড়, তুমি কিন্তু খুব সহজে এটা সরল করতে পারবে। তাহলে এখন যে টাইপটা করব দেখো, তাহলে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে ইন্টিগ্রেশন sec x টু দি পাওয়ার n dx অথবা cosec x হোল টু দি পাওয়ার n dx সমাকলনের ক্ষেত্রে কি করে আমরা সমাকলন করব সেটাই আমাদের এখানে আলোচনা করব। তাহলে nটা দেখো, এখানে দুটো কেস আসতে পারে, n হচ্ছে ধনাত্মক যুগ্ম সংখ্যা অথবা n ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে নিশ্চয়ই একরকম নিয়ম আসবে, আর অযুগ্মের ক্ষেত্রে একরকম নিয়ম আসবে। আমরা দুটো উদাহরণ তুলেছি দেখো, যাদের একটাতে পাওয়ারে দেখো আমাদের জোড় সংখ্যা রয়েছে ধনাত্মক এবং যুগ্ম, আর একটাতে রয়েছে দেখো ধনাত্মক অযুগ্ম। অর্থাৎ এই দুটো অঙ্ক সমাধানের মাধ্যমে আমি এইরকম আকারের যে সমাকলন, তার সমাধান কেমন হবে বা কি কৌশল অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা জেনে নেব। দেখো, তাহলে প্রথমে আছে ইন্টিগ্রেশন cosec x টু দি পাওয়ার 6x dx। এটা মনে রাখবে, জোড় থাকলে sec কে tan এর আকারে পরিণত করতে হবে, আর cosec কে cot এর আকারে পরিণত করে আমাদের সমাকলন করতে হবে। তাহলে এটা জোড়ই আছে আমি দেখতে পাচ্ছি, তাহলে একে আমাকে cot এ নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে এরকম লিখলাম, প্রথম লাইন এইরকমই লিখতে হবে, আর এই অংশটাকে কটে নিয়ে যেতে হবে। তাহলে এটা কত হবে, এটা দেখো cosec স্কয়ার x তার হোল স্কয়ার হবে ইনটু cosec স্কয়ার x dx হবে। এটা সূত্র আমরা জানি, 1 প্লাস cot স্কয়ার x তার হোল স্কয়ার আর cosec স্কয়ার x dx। এবারে একটা পুট করতে হবে, তোমাকে cot x সমান t ধরে নিলাম। তাহলে cot x এর ডেরিভেটিভ কত, cosec স্কয়ার x dx ইজ ইকাল টু dt। তাহলে এখান থেকে তুমি পেলে cosec স্কয়ার x dx ইজ ইকাল টু মাইনাস dt। তাহলে এই মানটা বসিয়ে দাও, যে মানটা পুট করলাম, তাহলে 1 প্লাস এখানে এলো t স্কয়ার তার হোল স্কয়ার, আর এই যে cosec স্কয়ার x dx এর জায়গায় বসে গেল কত, মাইনাস dt। এবারে এটাকে ভেঙে দাও, মাইনাসটা বাইরে থাকবে, থাকলে কি হবে, ইন্টিগ্রেশন প্রথমটা হবে দেখো dt, তারপরেরটা হবে 2t স্কয়ার হবে, তার মানে 2 ইন্টিগ্রেশন t স্কয়ার dt, এটা, তারপরেরটা আসবে t টু দি পাওয়ার 4 dt। এই টোটালটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, কারণ মাইনাসটা দেখো সবার সঙ্গে গুণ আছে। তাহলে ইন্টিগ্রেশন করে ফেলো, মাইনাস এটা t এলো, মাইনাসটা যদি গুণ করে দিই, আর এটা মাইনাস 2t³ বাই 3 এলো, মাইনাস t টু দি পাওয়ার 5/5 এলো, প্লাস c চলে এলো। আর cটা তো তোমরা জানো, c সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবারে টির মানটা তুমি বসিয়ে দাও, টির মান কত ধরেছো, cot x। তাহলে এটা শুধু প্রথমটা হলো cot x, তারপরেরটা হলো 2 cot qx বাই 3, তারপরে হলো cot x টু দি পাওয়ার 5/5 প্লাস c। আশা করি এটাও অসুবিধা হবে না। তবে জোর থাকলে যেভাবে কৌশলটা অ্যাপ্লাই করা হলো, তাহলে প্রথমে
এইরকম ভেঙে নিতে হবে, অর্থাৎ কোসেক স্কয়ার এক্স একটা আলাদা করতে হবে, বাকিটা এখানে লিখতে হবে। তারপরে এই যে অংশটা আছে এটাকে কোসেক থাকলে কটের আকারে নিয়ে যেতে হবে, আর যদি সেক থাকতো তাহলে ট্যানের আকারে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে কি করতে হবে, এই যে কটেক সমান, এখানে কটেক্স আছে বলে কটেক্স সমান ধরলাম, এখানে যদি ট্যান থাকতো তাহলে ট্যান এক্স সমান কিছু একটা পুট করে, যেভাবে তোমরা সাধারণ সমাকলন করো সেরকম করলেই আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে জোর থাকলে এন যদি ধনাত্মক যুগ্ম সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে এই নিয়ম তোমাকে অনুসরণ করতে হবে। এরপরে আসছি 14 দাগেরটা। 14 কি আছে? 14 আছে sec কিউ এক্স ডিএক্স। এখানে দেখো n সমান আছে 3, তার মানে ধনাত্মক বিজোড় বা অযুগ্ম, ধনাত্মক অযুগ্ম এই ভাষাটাই আমি ব্যবহার করি, ধনাত্মক এবং অযুগ্ম। সেক্ষেত্রে কি নিয়ম না, একে এইরকম টাইপের লিখতে হবে, ওই আগের মতোই। দেখো সেক স্কয়ার এক্স ডিএক্স লিখেছি, তারপরে অতিরিক্ত যেটা ছিল এখানে লিখেছি। এরপরে কি করতে হবে না, এরপরে তোমাকে আংশিক সমাকলন সমাধান, আংশিক সমাকলনে সাহায্যে সমাধান করতে হবে। তাহলে যদি এন যুগ্ম হয়, আমি দেখলাম তাকেও এরকম লিখেছিলাম, এখানে যে অংশটি ছিল তাকে সেক থাকলে ট্যানের আকারে, কোসেক থাকলে কটের আকারে নিয়ে এসেছিলাম, দিয়ে পুট করে সাধারণ সমাকলনই করেছি। কিন্তু যখনই এন এর মান বিজোড় চলে আসছে, অযুগ্ম চলে আসছে, তখন তাকে লিখছি, দেখো এরকম লিখাই হচ্ছে, লিখাটা একই রকমই, কিন্তু এরপরে আর পুটের ব্যাপার নেই বা সেককে ট্যান বা কটের আকারে নিয়ে যাওয়ার ব্যাপার নেই, এখানে সরাসরি আংশিক সমাকলন লাগাতে হবে। তাহলে আংশিক সমাকলন লাগাও। তো ফার্স্ট ফাংশন এটাকেই ধরতে হবে, সেক এক্স, এটা সেক স্কয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ সেক এক্স ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স। এবারে দেখো এটা সেক স্কয়ার এক্স, আর সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স মাইনাস, আর সেক এক্স এর ডেরিভেটিভ কত, সেক এক্স ট্যান এক্স, আর এখানে তো সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা একটু আগেই নির্ণয় করেছি, সেটা হচ্ছে ট্যান এক্স, এই টোটালটা হোল ডিএক্স। তাহলে যেহেতু এটা আংশিক সমাকলন, একটা কনস্ট্যান্ট তুমি c1 দিতে পারো, c1 ইজিক্যাল টু আইসি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে সেক এক্স ট্যান এক্স মাইনাস, এখানে দেখো কি এসছে, এটা সেক এক্স ট্যান এক্স আর এটা এসছে ট্যান এক্স। এখানে আরেকটা জিনিস, আই সমান একটা ধরে নিতে হয়, এটা ধরি। এবারে এখানে দেখো সেক এক্স আর ট্যান স্কয়ার এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, সেক স্কয়ার এক্স মাইনাস 1, মানে সূত্র পুট করলাম। তাহলে এটা যদি বসিয়ে দাও তাহলে সেক এক্স ট্যান এক্স মাইনাস গুণ করো, এটা হচ্ছে দেখো সেক কিউ এক্স প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স, আর একটা এখানে c1 ছিল, এটাও তাহলে c1 থাকবে। এবারে দেখো এটা ডিএক্সটা লিখতে আমি ইয়ে করে গেছি, তাহলে এখানে এলো সেক এক্স ট্যান এক্স মাইনাস, এইটার জায়গায় তো আমরা আই ধরে রেখেছি, আর এইটা এবারে সেক এক্স এর ইন্টিগ্রেশন কত, সেক এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ সেক এক্স প্লাস লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, এটা প্লাস সি, আমরা c1ই এখনো রাখি বা c2 করে দিলাম, c2 হচ্ছে আইসি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপরে দেখো এইটা সমান কিন্তু আই ছিল, তার মানে এই আই এদিকে এলে 2i ইজিক্যাল টু কত এলো, সেক এক্স ট্যান এক্স প্লাস লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস আমরা একটা c2 লিখেছিলাম কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আই সমান কত আসবে, হাফ অফ সেক এক্স ট্যান এক্স প্লাস হাফ অফ
লগ sec x প্লাস tan x প্লাস এখানে c দিয়ে দিলাম, যেখানে c সমান c2/2 সমান হচ্ছে আইসি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে দেখো যখনই বিজোড় চলে এলো তখন কিন্তু আমরা যেভাবে ভাঙলাম সেরকম তো ভাঙতেই হবে, আর সঙ্গে সঙ্গে এই ফাংশনটাকে আই বলে ধরতে হবে। ধরলে দেখা যাচ্ছে ওই ফাংশনটা আবারই ঘুরে আসছে, দেখো এই যে sec কিউ এক্স ঘুরে এসেছিল, তার জায়গায় আই বসিয়ে দিলাম, দিয়ে বাই পার্টসের সাহায্যে বা আংশিক সমাকলনের সাহায্যে আমরা কিন্তু সরল করে ফেললাম।